খুশি। নারায়ণ নারায়ণ রামদেবী। আরে পাঁচটা পড়ে গেছে। হঠাৎ এই অসময়ে কৈলাসে নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ। না মা, তেমন কিছু নয়। দেবাদিদেবের সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম। আমি এখন চলি মা। দেবশ্রী, আজ স্বর্গে কি অনুষ্ঠান বলুন তো? অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু সকাল থেকে মহা সমারোহে সব দেবতারা রথে চেপে কোথাও একটা যাচ্ছেন। কোথায় যাচ্ছেন বলুন তো? না, মানে সেটা তো আমি ঠিক। দেবশ্রী, স্বর্গ মর্ত পাতালের সব খবর আপনার নখদর্পণে থাকে। স্বয়ং অন্তর্যামীর আগে আপনি সব খবর পান। ত্রিভুবনে এমন কোনো ঘটনা থাকতেই পারে না যা আপনার জানা নেই। তাই বলুন আমায়, স্বর্গে আজ কিসের আয়োজন হয়েছে? দেবশ্রী, মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু গোপন করতে চাইছেন। কি এমন সংবাদ যা আপনি আমায় জানাতে চাইছেন না? নারায়ণ নারায়ণ। ক্ষমা করবেন দেবী, সত্যি আমায় প্রশ্ন করলে আমি তার উত্তর না দিয়ে থাকতে পারবো না। দেবী, আপনার পিতা দক্ষরাজ আজ একটি মহাযজ্ঞের আয়োজন করেছেন, আর সেখানে স্বর্গরাজ্যের সমস্ত দেবতারা নিমন্ত্রিত। আপনি তাদেরই আকাশপথে যাত্রা করতে দেখেছেন। যোগ্য হবে? সে তো ভালো কথা, কিন্তু উনি তো আমায় নিমন্ত্রণের কথা কিছু জানাননি। আমরা কখন যাব? আপনারা যাবেন না দেবী, কেন? কারণ এই যজ্ঞে দেবাদিদেব ও মহাদেবের নিমন্ত্রণ নেই। এই আপনি কি বলছেন? আমার স্বামী শিব কে? তার কি সম্মান তা কি আপনি জানেন না? মা, আমায় ক্ষমা করুন। আমার স্বামী স্বয়ং মঙ্গলময় শিব। তাকে ছাড়া তো কোনো কাজে মঙ্গল হতেই পারে না। আর এই তো মহাযজ্ঞ, মহাদেবকে ছাড়া তা তো সম্পন্ন হতেই পারে না। পিতা এই কাজ শুধুমাত্র ওকে অপমান করার জন্য করেছেন। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমি আমার স্বামীর অপমান কিছুতেই সহ্য করব না। সবকিছু জানার পরেও আপনি চুপ করে থাকবেন, কোনো প্রতিবাদ করবেন না? তুমি শান্ত হও দেবী। কিভাবে কিভাবে শান্ত হব দেব? পিতা যে অন্যায় আপনার সাথে করেছেন তার কোনো ক্ষমা নেই। কেন এইভাবে সবকিছু মুখ বুঝে সহ্য করছেন? এই অপমানে যে আমি ক্ষত হয়ে যাচ্ছি। আমার সর্বাঙ্গ যে অপমানের জ্বালায় দাউ দাউ করে জ্বলছে দেব। শান্ত হও দেবী, শান্ত হও। তুমি ভেবে বলো তো, এ কি সত্যি এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা? সামান্য তো একটা নিমন্ত্রণ। তুমি তো জানো, এসব আড়ম্বর আপ্যায়ন জাঁকজমকে আমার কোনো প্রবৃত্তি নেই। প্রশ্নটা আপনার প্রবৃত্তি নয় দেবাদিদেব, প্রশ্নটা হলো আমার পিতার উদ্দেশ্যের। আমি জানি আজ আমার সব বোনেরা সব পরিবারে যজ্ঞানুষ্ঠানে আমন্ত্রিত অতিথি। সবাই তারা একসাথে হবে, আনন্দ করবে। আমি শুধু বঞ্চিত থাকবো। কিন্তু আমার পিতা একটা সময় আমায় কত স্নেহ করতেন, আর আজ তিনি শুধুমাত্র আপনাকে অপমান করার জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারলেন? সত্যি আমার কথা শুনবে? তুমি বরং তোমার পিতৃগৃহ থেকে একবার ঘুরে এসো, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। অসম্ভব! আপনি কি বলছেন দেব? আর তাছাড়া পিতা তো আমাদের নিমন্ত্রণই করেননি। আমরা কি বিনা নিমন্ত্রণে যাব? শুধু তুমি যাবে সতী, আর পিতার কাছে তার কন্যা যাবে। এর জন্য কোনো নিমন্ত্রণের প্রয়োজন আছে নাকি? না না না, সে হয় না, হয় না দেব। আমি আর কোনোদিনও ওখানে যাব না।
থাক ওরা ওদের ধন সম্পত্তি অবল্লাস নিয়ে। সত্যি, পিতামাতা গুরুজন, আমরা কি তাদের কৃতকর্মে বিচার করতে পারি? না, পারি না সত্যি। তোমার পিতামাতা হয়তো তোমার উপর অভিমান করেই আমায় নিমন্ত্রণ করেনি, তাই বলে সমস্ত অভিমান ভুলে তুমি একবার তোমার পিতার কাছে যাও। তোমার মনে যা কষ্ট আছে সবটা তাকে জানিয়ে এসো। দেখবে হয়তো আজই সব সমস্যা মিটে যাবে। আপনি সত্যিই চান যে আমি পিতা দক্ষরাজের মহাযজ্ঞে অংশগ্রহণ করি? আমি চাই যে একজন দুঃখী কন্যা তার অভিমানী পিতার কাছে গিয়ে তার মান ভাঙাক। কিন্তু তুমি ওখানে কি করে যাবে সতী? তোমার তো তেমন কিছু লাগবে না দেবাদিদেব, আমার স্বামী আমায় যা দিয়েছেন এই যজ্ঞ বন্ধ করুন। সজি, কোন মুখে তুমি এই সভায় প্রবেশ করেছো? আমি আপনাকে বোঝাতে এসেছি পিতা, শিবহীন যজ্ঞ অশুভ, শিবহীন যজ্ঞ হয় না। আপনি এই যজ্ঞ বন্ধ করুন, আপনি ভুল করছেন। আমি নই, ভুল করেছো তুমি। যে একদিন তোমার পিতামহ প্রজাপতি ব্রহ্মাকে অপমান করেছিল, যাকে তোমার পিতা ঘৃণা করে, তাকে বিবাহ করে তুমি আমাদের সবার প্রতি অন্যায় করেছো, তোমার পিতাকে অপমান করেছো। আর আজ আপনি দেবাদিদেবকে মহাযজ্ঞের আমন্ত্রণ না জানিয়ে সেই অপমানের প্রতিশোধ নিলেন। সেটা বুঝেও তোমার স্বামী তোমাকে এখানে আসতে দিলেন? লজ্জা করে না তোমার? বিনা নিমন্ত্রণে তুমি এই সভায় উপস্থিত হয়েছ, অবশ্য একজন ভিক্ষুকের স্ত্রীর কাছে। আর কি বা আশা করা যায়? আপনি আমার স্বামীকে এইভাবে সবার মাঝে অপমান করতে পারেন না। অপমান? ভিক্ষুকের আবার আত্মমর্যাদা? সবাই খান, সবাই খান, আমি সত্যি নিজের স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আমার। উনি আমার প্রণম্য। আপন পিতৃগৃহেই আমার স্বামীর এই অসম্মান অপমান আমি সহ্য করতে পারবো না। আমি যদি তাকে তার যোগ্য সম্মান দিতে না পারি, তাহলে স্ত্রী হিসেবে এই জন্ম আমার বৃথা। তাই এই যজ্ঞের আগুনে আমি আজ আমার প্রাণ আহুতি দিলাম, আহুতি দিলাম। ওম নমঃ
প্রভু কিছু করুন, দেবাদিদেবকে থামান। উনি রাত ভাঙলে স্বর্গমর্ত পাতাল ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ দেবী সতীর মৃতদেহ মহাদেবের কাঁধে থাকবে ততক্ষণ তাকে কিছুতেই থামানো যাবে না। মহাদেবকে শান্ত করতে গেলে দেবী সতীকে মহাদেবের থেকে দূরে সরাতেই হবে। তাই করুন প্রভু, তাই করুন। না হলে দেবাদিদেবের এই প্রধান হলে সমস্ত ব্রহ্মাণ্ড একদম ধ্বংস হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করে দেবী সতীর দেহকে 51টি অংশে খণ্ডিত করলেন। আর দেবী সতীর দেহের এই 51টি অংশ পৃথিবীর যেখানে যেখানে পড়েছে সেখানে একটি করে পীঠস্থান তৈরি হয়েছে। এই জায়গাগুলোকেই বলে মহাপীঠ। ধন্যবাদ।